امشي من هون we feel threatened روح من هون لا مالو লন্ডনে আল জাজিরার সংবাদকর্মীদের অপমান করল ইহুদিরা। 23 মার্চ সোমবার সকালে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি দাতব্য সংস্থা হাতজোলার কয়েকটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই হামলার পর যখন বিভিন্ন গণমাধ্যম সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়, তখন স্থানীয় ইহুদি সম্প্রদায়ের লোকেদের তোপের মুখে পড়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একটি ক্যামেরা ক্রু দল। ক্ষিপ্ত ইহুদিরা তাদের নিজ দেশে ফিরে যেতে বলেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 23 মার্চ গভীর রাতে গোল্ডার্স গ্রিন এলাকায় দাঁড়িয়ে থাকা ওই অ্যাম্বুলেন্সগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছালেও ততক্ষণে অ্যাম্বুলেন্সগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রয়টার্সের তথ্যমতে এই হামলাটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, যদিও এই হামলাকে আপাতত সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়নি, তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডকে। সকালে ঘটনাস্থলে অন্যান্য গণমাধ্যমের সাথে আল জাজিরার কর্মীরা যখন তথ্য সংগ্রহ করছিলেন, তখন স্থানীয় ইহুদিরা তাদের ওপর ক্ষোভ উগরে দেন। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায় উপস্থিত জনতা এখানে আল জাজিরার প্রয়োজন নেই এবং বাড়ি ফিরে যাও বলে স্লোগান দিচ্ছিল। স্থানীয় একজন ইহুদি ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের এলাকায় আল জাজিরাকে দেখতে চাই না। তারা আরও দাবি করেন যে আল জাজিরার উপস্থিতিকে তারা নিরাপত্তা হুমকি হিসেবে দেখছেন এবং মোটেও নিরাপদ বোধ করছেন না। আল জাজিরার সাংবাদিকরা আত্মপক্ষের সমর্থন করে বলেন, তারা শুধু তাদের পেশাগত দায়িত্ব পালনে এসেছেন। কেন তাদের এভাবে অপমান করা হলো তা তারা নিজেরাও জানেন না। অনেকেই ধারণা করছেন মুসলিম দেশভিত্তিক গণমাধ্যম হওয়ায় এবং ইসরায়েলের বয়ান প্রচার না করায় এমন আচরণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি ঘটলে নিরাপত্তারক্ষী এবং পুলিশ এসে হস্তক্ষেপ করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই আল জাজিরার কর্মীরা তাদের সরঞ্জাম গুছিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। লন্ডনে মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের সঙ্গে কথা বলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইহুদি প্রতিষ্ঠানের উপর এই হামলার পেছনে উদ্দেশ্য এবং অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে গণমাধ্যমের কাজ এবং স্থানীয়দের আবেগের মধ্যে এক ধরনের চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে, যা তদন্তের পরিবেশকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, লন্ডনের মতো শহরও কি তবে আল জাজিরা বা মুসলিম দেশ ভিত্তিক গণমাধ্যমের জন্য নিরাপদ না? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।